হ্যালো এভরিওয়ান, আমি জন্মেজয় ভট্টাচার্য। আমি ক্লাস 4-এ পড়ি। আমি সেন্ট ক্লাসের স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমি চট্টগ্রামে বাস করি। আজকে আমি তোমাদের একটি দারুণ এবং মজার গল্প বলব। গল্পটির নাম হলো খরগোশ এবং কচ্ছপের গল্প। গল্পটি মূলত ঈশপের গল্প। তো চলো শুরু করি। সময়টা ছিল গ্রীষ্মের দুপুর। সূর্য লতা পাতার ফাঁক দিয়ে গাছে উঁকি মারছিল, চারিদিকে রোদ ঝলমল করছিল। এমন সময় এক খরগোশ গাছের নিচে ছায়াতেই ঘুমোচ্ছিল। হঠাৎ শন শন শব্দে তার ঘুমটা ভেঙে গেল। সে এদিক ওদিক তাকিয়ে দেখলো এক কচ্ছপ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তারপরে সে বলল, আচ্ছা কচ্ছপ বেটা, তুই আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি, দাঁড়া দেখাচ্ছি মজা। কচ্ছপ বলল, বন্ধু এত হাসছো কেন? খরগোশ বলল, যুবক হয়েও তুমি বৃদ্ধের মতো হাঁটছো কেন? তুমি কি ঘোড়া নাকি পাগল? কচ্ছপ বলল, আমি ঘোড়াও না পাগলও না, আমি ক্ষমতাবান। খরগোশ বলল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কষ্ট হচ্ছে। কচ্ছপ বলল, কষ্ট? না না, আমার মোটেও কষ্ট হয়নি। খরগোশ বলল, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে তোমার কষ্ট হচ্ছে। কচ্ছপ বলল, প্রমাণ কিভাবে? খরগোশ বলল, আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে হবে। কচ্ছপ বলল, গর্বই ধ্বংসের কারণ। সে বলল, আমি রাজি। খরগোশ বলল, খুব ভালো, তো আমাদের সময় শুরু। খরগোশ অনেকটা দূর এগিয়ে গেছে। খরগোশ অনেকটা দূর এগিয়ে ভাবছে, কচ্ছপ বেটা তো আমার অনেক পিছনে, ও আমার আগে এগোতেই পারবে না। ও আস্তে আস্তে, আমি ততক্ষণ বিশ্রাম করি। খরগোশ বিশ্রাম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। এদিকে কচ্ছপ খরগোশের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তারপর খরগোশের ঘুম ভেঙে দেখলো কচ্ছপ অনেকটা দূর এগিয়ে গেছে এবং গাছের সীমানা অবধি পৌঁছেও গেছে প্রায়। খরগোশ দৌড়িয়ে চেষ্টা করেও সে জিততে পারলো না, উল্টে কে জিতলো? কচ্ছপ জিতলো। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি শিক্ষা পাই? আমরা এই শিক্ষা পাই, নিজ সংকল্পে অটুট থাকলে তো জয় নিশ্চিত। সো দ্যাটস অল, থ্যাংক ইউ, বাই বাই।